বয়স যত বাড়তে থাকবে আর যদি বিষয় সম্পত্তির দিকে বেশি ওতপ্রোতভাবে মাখামাখি করে থাকলে তাতে যে কষ্ট বেড়ে সেটা আইসিইউতে গিয়ে তাল এবং সুর জীবনের কেটে যাবে। আর সেখান থেকে নিস্তারের রাস্তা একটাই, যত বয়স বাড়বে তত জীবনের নিজস্ব যে সুর যে তাল রয়েছে সেখানে ফেরাই দরকার। সেটা তো আমার থেকে আপনারা বেশি ভালো জানেন। সঙ্গে থাকুন, আজকে অন্য নিবেদন রয়েছে আপনাদের সব্বার আশীর্বাদে। এখন কেমন বয়স হয়েছে আপনার? আমার এখন 60 বছর হয়েছে। 60 বছর বয়স হয়েছে। আর এই দেহতত্ত্বের গান আর বিভিন্ন গান নিয়ে কতদিন ধরে চলছে এটা? মোটামুটি 18-20 বছর। 18-20 বছর। আচ্ছা, এই যে ধরুন বৃদ্ধ হয়েছেন, তো অনেক তো বৃদ্ধাশ্রম আছে, যাওয়ার কি ইচ্ছা হয় নাকি বৃদ্ধাশ্রমের দিকে? না, আমি কখনো যে বৃদ্ধ যেখানে আছে সেখানে গিয়ে থাকবো, কিংবা সাধারণ মানুষের সঙ্গে থাকবো, কোন দিকে পছন্দ? আমার সংসারের মধ্যেই আছি, সংসার আছে। কিন্তু আমি বলতে চাইছিলাম যেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে ফ্রিতে বৃদ্ধদের থাকার ব্যবস্থা আছে, জানেন নিশ্চয়ই, জানেন তো? ওইদিকে কি মন টানে কখনো? না না, কখনো টানে না। বাহ, চমৎকার। ওইদিকে আমার টানে না, আমি মায়ের কাছে আসি। আচ্ছা সকালবেলা। আচ্ছা, আরেকটা জিনিস, বৃদ্ধরা বেশি টানে আপনাকে নাকি না যুব সমাজ বেশি টানে? আমি এই যুব সমাজই বেশি টানে। বৃদ্ধ বয়সে এসে যুবকদের দিকে বেশি নজর আছে। না না, তাই তো? মানে যুবক যুবতী ধরুন যারা গান বাজনা পছন্দ করে তাদের দিকে নজর, আর যারা ধরুন বৃদ্ধ হয়ে গেছে তারা কি হয় বিভিন্ন রকম নেশার মধ্যে ঢুকে গিয়ে আর না, আমি ওইসব দিকে নাই। আমি এখন এই মায়ের মন্দিরেই থাকি। আচ্ছা। আর যেখানে প্রোগ্রাম পাই সেখানে যাই। আর এখন আমার তো বৃদ্ধ ভাতা আমি পাই না, আমি পাই শিল্পী ভাতা। আচ্ছা, শিল্পী ভাতাটা সরকারি পান, সে সামান্য টাকা, তাই দিয়ে চলে, ওইটা দিয়ে আমার চলে। কিন্তু কখনো কিন্তু বৃদ্ধাশ্রমের কথা মাথায় রাখেন না? না না, চমৎকার, অসংখ্য ধন্যবাদ। ষাট পেরিয়েছে, এখন কোন দিকে মন টানে আপনার? আমার এই এখন কি গান বাজনা? হ্যাঁ, আমি গান বাজনা নিয়েই পড়ে থাকি। আমি গান আপনাকে বেশি টানে? আমি গানে ভক্তি, গানে এই বাঁশির সুর। হ্যাঁ, বাঁশির সুর। আমি আজ মোটামুটি ধরো 18-20 বছর জীবিত, আমার গানই হচ্ছে জীবিত। আচ্ছা। এই অসাধারণ আশ্রমিক পরিবেশে হয়তো যৌবন বয়সে আপনি এখানে এসেছেন কিংবা আসেননি, এখন আপনার শরীর সুস্থ আছে, এরকম অবস্থায় এই সাদামাটা আশ্রমিক জীবনযাপনে এই আবহাওয়ার মধ্যে বাউল মন নিয়ে যদি পড়ে থাকা যায়, অনেক প্রাপ্তি ঘটবে। আর বাউল মনের প্রাপ্তি সেখানেই ঘটে যেখানে চাওয়া পাওয়াগুলো সাদামাটা হয়, আর চাওয়া পাওয়াগুলো থেকে একটু সরে আসলে সবুজে ঘেরা এরকম একটা গ্রাম্য পরিবেশে ঢুকলে, কদিন কাটালে শরীর আর মন দুজনেরই পৃথক খাবার, সেই খাবারগুলো সঠিক জায়গায় এসে পৌঁছাবে। যাক, এই জায়গা আপনার জানা জায়গা, অনেকবার হয়তো এসেছেন কিংবা আসেননি। সতীর 104টে যে পীঠ আছে তার মধ্যে বিশেষ 51টি পীঠের মধ্যে এটি শেষ পীঠ, শক্তিপীঠ নামে পরিচিত আপনাদের সবার কাছে। এখন এখানে এসে বাজেট কমে কিভাবে থাকা যাবে সেই নিয়ে রয়েছে আজকের ভিডিও। এটা সবার পছন্দের জায়গা, আসুন এবার সঙ্গে থাকুন।
গান বায়না করি, যেটুকু হয় সংসারের মধ্যে যাই। সংসার আছে, একটা ছেলে আছে, একটা মেয়ে আছে, আমার স্ত্রী আছে। হ্যাঁ, আর এখানে গিয়ে ঘটনা সব হয়েছে, মায়ের এই জলটা হয়েছে মেন, জলের মধ্যেই মায়ের কোমরটা পড়ে আছে। চলুন এখানে কেমন রুম আছে, রুমগুলো কেমন, কতজন থাকা যাবে, রুমের ভেতরে কি কি আসবাবপত্র আছে সেগুলোর সঙ্গে একবার পরিচয় হয়ে নেওয়া যাক। আর এখানে থাকলে যদিও নিচের পোর্শনের রুমগুলো দেখছি, ওপরের পোর্শনেও রুম রয়েছে। এই একটি রুমে এসি দেওয়া রুম রয়েছে, বেশ বড়। আর জানলাটা খুললে বড় বড় 3টে জানলা, 2টো জানলা রয়েছে এই ঘরটাই। ঢুকলাম, ঢুকেই ডান দিকে অনেকগুলো চেয়ার, আর জানলার এই পোর্শনটা দেখুন, অসাধারণ সময় কাটানোর জন্য। বাইরের দিক তো অনেকক্ষণ ধরে ঘুরছিলাম, তারপর এই প্রতিষ্ঠান, আর এই প্রতিষ্ঠানের আশেপাশে পরিবেশ অসাধারণ। কয়েকদিন নয়, কয়েক মাস কাটালেও পুকুর পাড়ে বসে, আর এখানকার বাউল মন আর বাউল সঙ্গীত সবটাই কিন্তু ওতপ্রোতভাবে। এখানে সামনের পোর্শনটি কিছুটা গেলেই খেলার মাঠ, খেলার মাঠের ডান পোর্শনে খুব সুন্দর ঘোরার জায়গা, আর ফোন নাম্বার, অ্যাড্রেস সবটাই দেওয়া আছে। অবশ্যই সরাসরি যোগাযোগ করে নিতে পারেন, আপনার পছন্দের যদি হয়, বাজেটের মধ্যে যদি হয়, অবশ্যই কিছুদিন থাকা যেতে পারে। তবে এটাও মাথায় রাখতে হবে, এইখানে ছাড়াও আপনি আরও কাছাকাছি কম বাজেটের জায়গা, থাকার জায়গার সন্ধান পেয়ে যাবেন। এখানে কদিন, এখানে পার ডে বেসে 2 দিন থাকলে তারপর আশেপাশের অংশে খোঁজ খবর নিলে সেখানে আরও কম বাজেটে 1 মাস 2 মাস কাটানো যেতে পারে। আরেকটি কথা, এখানে কিন্তু দুপুরে মধ্যাহ্নভোজন খাওয়ার একটা ব্যবস্থা রয়েছে, 2 রকম, একটা 60 টাকার, একটা বিনামূল্যে। দুটোই কিন্তু স্বাদ নেওয়া যেতে পারে। এখানে থাকলে দুপুরের মধ্যাহ্নভোজন শুধু নয়, সাদামাটা জীবনের সঙ্গে খাওয়ার চিন্তা করতে হবে না, এ হচ্ছে ব্যাপার। আর অনেক সিনিয়র সিটিজেন আছেন, পরিবারের একটু খুটখাট আওয়াজ থেকে বেরিয়ে আসতে চান, তাদের জন্য কিন্তু সেরা হবে। ছুটি কাটানোর কথা বলবো না, বলবো এবার আসুন মা কঙ্কালী গেস্ট হাউসে। 2টো ফোন নাম্বার রয়েছে, ফোন করে নেবেন। আজ এ পর্যন্ত ভালো থাকবেন, সবাইকে অন্তরস্থল থেকে প্রণাম, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। ভালো থাকুন, যত্নে থাকুন বাকি দিনগুলি। আমাদের সকলেরই বাউল মন লুকিয়ে রয়েছে, ধরা পড়ে সবার কাছে। ছেলে মানুষই পাগল, কিংবা কেউ কেউ আখ্যা দেয় এর দ্বারা কিছু হলো না। আসলে যে বাউল মনের আলাদা প্রাপ্তি, আলাদা খিদে, সবটাই মিটবে এমন এসব দর্শনীয় স্থানে এসে কাটিয়ে গেলে কিন্তু বৃদ্ধ বয়সটা সার্থক হয়ে উঠবে। সুস্থ থাকাকালীন করতে হবে, অসুস্থ হয়ে গেলে তারপরে তো আইসিইউর অপেক্ষা করছে। বড় বাজেট হবে মাথার উপরে, বড় অঙ্কের বাজেট নিয়ে ফিরে যেতে হবে। বার্ধক্যজনিত রোগী হোক কিংবা বয়সের শেষে বিভিন্ন জটিল রোগের জন্য আইসিইউতে গিয়ে মরতে হবে না, কষ্ট পেতে হবে না, যদি সুস্থ থাকাকালীন এইসব স্থানে আমাদের বাউল মনকে বাউল অঙ্গনে আনা যায়। আমার হয় না আমার মনের মানুষের জয় মা, জয় মা।